আমাকে বলছে आपका क्या दिक्कत है? मतलब मैं तो एक लड़की से प्यार करता हूँ, उसे मेरे को चाहिए, 24 घंटा के अंदर ला के देना पड़ेगा। बोले भाई आपका नाम बताओ। हम बोलो मैं कौन सा नाम बताओ? बोले अच्छा नाम है। बोले मेरा नाम MD यासीन अहमद है। बोले आप जिससे प्यार करते हैं उसका नाम क्या है? तो আমি বোম্বের একটা ফিল্মের আর্টিস্ট, একটা মেয়ে ছেলে আর্টিস্টের नाम করলাম। बोले हमसे मजाक कर रहा है। बोले मजाक का बात नहीं है, मैं उनसे शादी करना चाहता हूँ, अब ला के दीजिए। मैं আমি বললাম ভাই थोड़ा आयतुल कुर्सी पढ़ के सुना भाई, তারা সূরা ফাতিহা শোনা দো। আমার কাছে রেকর্ডিং আছে ভাই, মা বোন তুলে গাল দিয়েছে। এই মানুষ কখনো যারা মা বোন তুলে গাল দেয় এরা লোকের উপকার করতে পারে? আমাদের দাবিতে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েতের মেম্বার আপনারা হতেন না, পঞ্চায়েতগুলো আমাদের দখলে হতো। ইসলামে বিয়ে করা কটা জায়েজ আছে? কথা বলে না? 4টা। আমরা মৌলবীরা 4টা করে বিয়ে করতাম, বছরে একটা করে তাবিজ মার আর একটা করে বেটা ছেলে। 10 বছরে 40টা বেটা, লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কথা বুঝতে পারেন? আমার 2টো মেয়ে আর 2 ছেলে, একটা মেয়ে 2টো ছেলে। কি বললেন? তাহলে হুজুরদের আর মেয়ে হতো? রেশন কার্ড কম। হ্যাঁ, হুজুরদের মেয়ে হতো না, তাবিজ মেরে মেরে ছেলে নিতাম। কোরআন শোনাবো আপনাদেরকে, গাঁজাখারি গল্প করিনি। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দিই আমি আল্লাহ, কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে। বলছে পালিয়ে গেলে কারোর বউ বিটি 24 ঘন্টায় এনে দেওয়া হয়। আমি বলেছি এই হারামখোর দিকে মোদিজির কাছে পাঠাও, আমাদের দেশের যারা টাকা নিয়ে পাঠিয়েছে একে বল হারামখোর লিয়াই 24 ঘন্টায়। ধোঁকাবাজ, প্রতারক, এরকম 100টা লোক ফেসবুকে অ্যাড দিয়ে ধোঁকার প্রতারণা করছে, সমাজকে ধোঁকা দিচ্ছে। আলিম চিনতে শিখুন। স্টেজে যে নক্ষত্রগুলো বসে আছে এদিকে চিনার চেষ্টা করুন। তাদের পোশাক পরিচ্ছদ, আখলাক, চরিত্র দেখে বুঝতে পারবেন। অনেকজন বলে হুজুর কোন মৌলবীর কথা শুনবো, কিভাবে চিনবো? আপনাকে স্যাম্পল বলে দিই। কয়েকটা বাজার ছেড়ে এলাম, আমি দেখলাম সবজির বাজার আছে না নাই আপনাদের এখানে? সকালে যান। আচ্ছা, এরকম কোনো ভালো লোক আছে সকালবেলায় গিয়ে টমেটোর দোকানিকে বলবে পচা টমেটোর গুলো দিয়ে আমাকে বেচে বেচে? না, আপনি বেচে নিবেন, টমেটোর বেচে নিবেন, পচাটা নিবেন না। বেগুনটা কানা নিবেন না, ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিবেন যেন বেগুন কানা না হয়। কানা বেগুন কিনে নিয়ে এলে বউ বলবে তুমি কানা নিবি গো। কানা বেগুন কিনবেন না। মাছের পেটটা টিপে দেখে নেবে। পচা মাছটা নিবেন না। আপনি পচা মাছটা চিনতে পারলেন, কানা বেগুন চিনতে পারলেন, পচা টমেটো চিনতে পারলেন, আর কানা হুজুরটা তুমি চিনতে পারোনি যে ধোঁকা দিচ্ছে তোমাকে। এটাই হচ্ছে সমাজের দুরবস্থা। বড় কষ্ট লাগে। আপনি আলেম চিনতে পারেননি, কার মধ্যে ইলম আছে, কার মধ্যে দিনদারি আছে। নামাজ যাদের মধ্যে নাই, এক ওয়াক্তের ওই হারামখোরগুলো নামাজ পড়ে না, সূরা ফাতিহা পর্যন্ত জানে না, তারা মানুষকে বলছে আমরা উপকার করতে পারি, আমরা তাবিজ দিতে পারি, ভালো করে আয়াতুল কুরসি পড়তে পারছে না। আমার কাছে রেকর্ডিং আছে, আমাকে বলছে আপ দরুদ শরীফ শুনাই। আমি তাকে শুনিয়ে দিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি বললাম ভাই আপ তুম শোনা দো। তখন আমরা হাম नहीं सुनाएंगे, ফোন কেটে পালিয়ে গেল। কষ্টটা ওই জায়গায়। आपको दरूद शरीफ नहीं आता, সূরা ফাতিহা नहीं आता, ওই জন্য মুসলমানের সমস্যা। আপনি কি মনে করেছেন এই আলেমরা এমন? আজকে তো এটাই সমস্যা। আপনি যাকে থেকে মুসলমান ভাবছেন, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না, মসজিদে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে শর্ত আছে, আমার আল্লাহ শর্ত রেখেছেন। সেই শর্তগুলো যদি আপনার কাছে না থাকে, যেমন আমাদের দেশের অনেক যুবক মনে করে, আমি সেদিন একজনকে বলেছি
আমাকে তোমরা গালি দাও। আমি একটা প্রোগ্রামে বলেছি সালমান খানের ফ্যামিলিকে মুসলমান বলা যাবে না, তারা মুশরিক। অনেক যুবকের রাগ হয়েছে, কমেন্টে গালি দিয়েছে। আমার কাছে মোবাইলে প্রমাণ আছে, খুলে নেন। তার বাড়িতে গণেশের উপাসনা হয়, সে গণেশের উপাসনা করে, তার বাপ করে, তার মা করে, তার ফ্যামিলি করে। এরা মুশরিক। মুসলমান বললে আপনার ঈমান চলে যাবার খতরা আছে। কষ্টের বিষয়, আপনি মুসলমানই চিনতে পারেননি। কেন? আমার আল্লাহ তো ওয়াদা করেছেন, আমার আল্লাহ শর্ত রেখে দিয়েছে। শর্ত, সেই শর্তগুলো না থাকলে আপনি কখনো মুমিন হতে পারবেন না। লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নামে ঈমান নয়। 6 মাস 7 মাস আগে দেখলাম ফিল্ম সিটির কিং খান উমরা করতে গেছে, ঘুরে এসে দেখলাম মন্দিরে পুজো দিচ্ছে। আপনি তাকে মুসলমান বলছেন মুশরিক। ওই জন্য মাথা ঠুকাটা ম্যাটার নয়, মাথা বহুজন ঠুকে, কিন্তু আসল হচ্ছে মান আমানা বিল্লাহ। নাম্বার 1 আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি। আমার ভাই, আপনি এগুলোর উপরে বিশ্বাস করলে আপনি মুসলমান, আপনি মুমিন। ওই জন্য বলছি মাথা ঠোকাটা মেটার নয়। আমাদের ওখানে এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, তো অনেকগুলো মুসলিম ছেলে চাচা সব ফুটবল খেলা দেখতে গেছে। তো আসরের টাইম হয়েছে, হাফ টাইম। তো একজন চাচাকে বললো যুবকরা, চাচা নামাজটা পড়ে নি। তো উঁচু করে নামাজে দাঁড়িয়েছে। ও এখন কি করেছে, দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। যুবকরা সালাম ফিরার বলছে, চাচা এটা দক্ষিণ দিক। তো সে এত পণ্ডিত, সে বলছে যাবে আল্লাহ সব দিকেই আছে, ঝামেলা করবে। কেমন মুমিন বুঝতে পারছেন, কেমন নামাজি? সে মানে আমাদের থেকে উপরওয়ালা ফতোয়া দেনে ভালো। আমাকে ছেলেরা শোনালো, আমি খানিক হাসলাম আর খানিক দুঃখ পালন করলাম। আমরা সবাই জানি আল্লাহ সব দিকেই আছে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বললেন, হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনে এমন কোন জিনিস নেই যেটা আমার কাছে গোপন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অন্তরে কথা বলেন, আমার আল্লাহ শুনতে পায়। বেঈমান কাফেররা মেহনত শুরু করেছে আপনার অস্তিত্বকে মিটাবার। আল্লাহর কসম, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন আর আলেমদের সংস্পর্শে আসুন। সবাই আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস থাকলে পৃথিবীর কোন শক্তি আপনার কিছুই করতে পারবে না। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। বেঈমান কাফের কত এলো কত গেল। ফিরাউনের মতো জালিম আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদের মতো জালিম ইব্রাহিম নবীর একটা পশমকে তার আগুন জ্বালাতে পারেনি, আর আপনার কি করে ক্ষতি করতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কম অত্যাচার হয়নি। তিনি একা মেহনত শুরু করেছেন। তিনার মেহনত, জদ্দোজিহাদ, আজকে পৃথিবীর সাহাবীদের কুরবানি আপনার কাছে দিন পৌঁছে গেছে, কালমা পৌঁছে গেছে। পৃথিবীর সমস্ত ধর্মের মানুষকে ফলো করা দরকার। ইসলামকে একটা জিনিস ফলো করুন। যারা শিক্ষিত আছেন তারা শুনে যান। যারা মনে করেন নামাজে কি, ইসলামে কি আছে, সেই বেঈমান কাফের দিকে, সেই নেমোখারামদের শোনা দরকার। আপনারা পৃথিবীর যে কোনো ধর্মস্থানে যাবেন, লাইন 2 থেকে 3টে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কটা লাইন বললাম? 2 থেকে 3টে। আপনি খ্রিস্টানদের গির্জায় যান, 2টো লাইন, একটা ভিআইপি লোকে, একটা গরিব মানুষের। এটা সব ধর্মে আছে। আল্লাহর কসম করে বলছি ইসলামে নাই। মসজিদে যদি একজন এমপি ফার্স্ট কাতারে দাঁড়ায়, তার পাশে যদি একজন ভিক্ষুক উজু করে ভিক্ষুক দাঁড়ায়, তার অধিকার নাই তাকে বলার যে তুমি ভিক্ষুক পেছনে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর ঘরে, মসজিদে ইসলামে মতভেদ নেই। আপনাকে দেখিয়ে দেবো পশ্চিম বাংলায়
কতগুলো নবমুসলিম বক্তা আছে। একজন আছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে, হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ, তাকে আমরা স্টেজ দিয়েছি সে জলসা করে। মেদিনীপুরে একজন ছিলেন আব্দুর রাজ্জাক রাজ, মেদিনীপুর। আমি তখন তালবিলিম তিনার জলসা আমাদের মাদ্রাসায় শুনেছি, আমার আব্বাজি নিয়ে গিয়েছিলেন। 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় একজন আছে, তার নাম হচ্ছে পাপ্পু যাদব, বিহারে ইউপিতে বাড়ি, এখন এখানেই বাড়ি করে আছে। আমি তার বাড়িতে খানা খেয়েছি গত বছরে জলসা করতে গিয়ে। মুসলিম বক্তা আমরা দাস্তারখানে নিই, এক জায়গায় কোন মতভেদ নেই। উলামাদের কাছে এসে শিখলে পেয়ে যাবে। আমাদের কাছে, আমাদের দাস্তারখানে খুঁড়া ভাঙড়া ন্যাংড়া কানা খুঁড়া, গরিব বড়লোক ধনী দরিদ্র নাই, সবাই বসো খাবার খাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ইসলাম বুঝতে চাইছেন না কেন? আপনি বেঈমান কাফেরের অনুসারী হয়েছে। আপনাকে কলকাতার বুকে দেখিয়ে দেবো। আপনি চলুন, আচ্ছা আচ্ছা মুসলমান দাড়ি রেখেতে নামাজও পড়ে, ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে। উলামারা যখন জলসাই বলে তখন জোরে বলে জন্মদিন পালন করা হারাম। বড় কষ্ট লাগে। যারা জন্মদিন পালন করে ছেলের কেক কেটে খানা করে, তারা শুনে যান কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এটা আল্লাহর কোরআন। আপনি ছেলে খেলা ভাববেন না। আল্লাহর নবী সাহাবীরা বড় মেহনত করেছেন, রাসূল মেহনত করেছেন, জিহাদ করেছেন, তারপরে আপনার কাছে দিন পৌঁছেছে। সাহাবীদের রক্ত খনন হয়েছে, তারা নিজেদের বিবি বাল বাচ্চার কুরবানি দিয়েছে, তারপরে আপনার কাছে দিন পৌঁছেছে। আর আপনি মনে করেছেন আজকে মুসলমানের কাছে কোরআনের আহমিয়ত কি আছে? কোরআনের আহমিয়ত মুসলমানের কাছে একটাই। আমরা ভেবেছি কোরআনটা হচ্ছে মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য। কোরআন হচ্ছে রমজান মাসে শুধু তারাবিতে পড়ার জন্য। কোরআন হচ্ছে নামাজে পড়ার জন্য। আমার মুসলমান ভাই না, কোরআনটা শুধু এই জন্য নয়। কোরআনের ভেতরে আল্লাহ গোটা পৃথিবীর বাইরেটা ভরে দিয়েছে। কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাবে। কোরআন পৃথিবীতে যতগুলো কিয়ামতের সকাল পর্যন্ত পাপ আসবে, প্রত্যেকটা পাপকে ট্যাকেল করা ক্ষমতা কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতগুলো নতুন পাপ এসছে জানেন? এতগুলো পাপ এসছে আপনি রুখতে পারবেন না। বর্তমান সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। পৃথিবীর শ্রেষ্ঠ। তিনি একটা বয়ানে বলেছে आखिरी जमाने में ऐसे हालत हो जाएगी कि पूरे दुनिया में हराम औलादों से भर जाए। पूरे दुनिया তিনি ব্যাখ্যা করেছেন সেটা। আমি আপনাদেরকে ছোট্ট ব্যাখ্যা দিয়ে বুঝাই। আমি আজকে জলসা করতে এসেছি, আমাকে যদি আমার পরিচয় জানতে চান, আমি আমার বাপের নাম নেবো না মায়ের? বাবা বাপের নাম। বাপের। আপনাদেরকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, তা সে বাপের নাম বলবে না মায়ের নাম বলবে? বাপের নাম বলবে। আপনাদের এখানে ছাগল গরু আছে না? না আছে। আচ্ছা, ছাগলের ছানা হলে আপনারা পাঁঠার ছানা বলেন না? ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না ষাঁড়ের বাচ্চা বলেন? গায়ের বাচ্চা। বড় কষ্ট লাগে। আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে সেটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছেন মায়ের দ্বারা। জানোয়ারের পরিচয় হয় মায়ের দ্বারা। শুনে নেওয়ার পরে শিক্ষিত সমাজকে বলছি, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যতগুলো দেশ আছে বেঈমান কাফেরের, সমস্ত দেশের পার্লামেন্টে তারা পাস করিয়েছে একটা বিল। সেটা হচ্ছে পৃথিবীতে আমাদের দেশে যারা বাস করবে মায়ের পরিচয়েও বাস করতে পারবে, বসবাস করবে, বাপের পরিচয়ের প্রয়োজন পড়বে না। তার মানে মারা রিলেশনশিপে থাকবে, বাচ্চা হবে,
সেই বাচ্চাটা বাপ লাগবে না, সে মায়ের পরিচয় পত্রে থাকবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর কসম করে বলছি, ইসলামের রিলেশনশিপ হারাম। ইসলামে আল্লাহ তাআলা কোরআনে সাবধান বাণী দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো, যে রাস্তা দিয়ে হয় সেই দিকে তোমরা যাতায়াত করো না, সরে যাও, সাইড হয়ে যাও। ইসলাম সাবধান বাণী দিয়েছে। আজকে পরকীয়া আম হয়ে যাচ্ছে। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে পরকীয়া, যে ভারতে পরকীয়া লিগেল। কেউ যদি কারোর সঙ্গে রাত কাটায় আর যদি তার বিবি, তার স্বামী যদি থানায় কেস করতে যায়, তার কোনো কেস হবে না। তুমি বিবেকে লিবে লাও, না লিবে না লাও, পরকীয়া লিগে। আজকে আমি গাড়িতে 4 চাকায় আসছি নদী পার হয়ে, আপনাদের এখানে একটা ফোন এলো আমার কাছে। ফোনটা কিসে? একজন ফোন করেছে, বলছে আমার একজন আত্মীয়, তার 2টো মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়ে হয়েছে, এখন সে একটা ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছে। সে বলছে তার স্বামীকে বলছে তোমার সঙ্গে থাকবো না, আমি ওকে বিয়ে করে থাকবো। এখন তো নতুন ফ্যাশন এসছে, লোকের বউকে নিয়ে গিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। কাকদ্বীপের লোক বর্ধমানে ঘর ভাড়া নিয়ে আছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে। বর্ধমানের লোক কাকদ্বীপে এসে বাস করছেন, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে। আর এই মৌলবীরা ঘোড়ার ঘাস খাটবে। আমাদিকে 2টো কাজে রেখেছেন, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বললে বাকি সব মশলা আমাদের জানা আছে। হুজুরের আর দরকার নাই, ইমামের আর লাগবে না। ওই জন্য সমাজের এই দুরবস্থা। আপনি কখনো জিজ্ঞেস করেছেন ইমামকে, যে লোকের বউকে নিয়ে পালিয়ে এলে তার স্বামী যদি তাকে তালাক না দেয়, ইদ্যত পালন না করে, যতদিন কোন গোটা পৃথিবীর মৌলবি আল্লাহর কসম করে বলছি যদি নিকাহ পড়ায়, নিকাহ হারাম, নিকাহ হবে না। যতদিন বসবাস করবে জিনা করা হবে, বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে। এই জিনিস ঘটলো কোথা থেকে? এলো কোথা থেকে? বেঈমান কাফেরের আখলাক থেকে। কেন? আপনারা জানেন পর্দা করা কি? কথা বলে না, পর্দা করা ফরজ। পর্দা রেখেছেন না ছিঁড়ে ফেলেছেন? আজকে পর্দা নেই। তাহলে আপনার বিবি পরকীয়ায় জড়াবে না, তা হুজুরের বিবি জড়াবে। বিয়ে বাড়িতে পর্দা নেই, বাজারে পর্দা নেই, আপনার স্ত্রীর আপনার বাড়িতে পর্দা নেই, আর আপনি বলছেন আমি জান্নাতে যাব আমার বিবিকে নিয়ে। আর আপনি বলছেন আমার বিবি কেন পরকীয়ায় জড়ালো? আপনি এটা উলামাকে প্রশ্ন করছেন, আমাদিকে ডাকছেন কখন? যখন বিপদগামী হয়েছেন তখন। হুজুর আমার বিবি রিলেশনশিপে ফেসে গেছে, এরপরে তাবিজ দিয়ে ভালো করো। নাউজুবিল্লাহ। অপরাধী তো তুমি, অপরাধ তুমি করেছো, লাস্টে হুজুরের শরণাপন্ন হয়েছো। তুমি তার কাছে আদর্শ নিলে না, আমার বিবিকে কিভাবে রাখবে, আমার বিবি কিভাবে চলবে। বেঈমান কাফেররা এমন ষড়যন্ত্র করে দিয়েছে, আপনি দেখতে পাবেন আপনার এই সাগর থেকে আমার বর্ধমান থেকে পুরুলিয়া থেকে মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর, কালকে রাত্রে 12টায় আমি গাড়ি চাপবো, পরশু আমার দার্জিলিং এ জলসা, নিউ কোচবিহারে নামবো আমি, সেখান থেকে যাব আমি শীতলকুচি জলসা করতে। ওই সমস্ত এরিয়া পর্যন্ত বলে দিচ্ছি। আজকে বেঈমান কাফেররা কি জানে? প্রত্যেকটা মুসলমানের মা বোনকে এদের বউদিকে রাস্তায় নিয়ে এসো, তার নাম দিয়েছে এরা কি বন্ধন লোন আর গ্রুপ লোন করো, আর এদের বউ বিটিকে রাস্তায় বার করে দাও। এটা বেঈমান কাফেরের বহুত বড় ষড়যন্ত্র। অনেক মানুষ মনে মনে ভাববে আরে তারা লোন দিচ্ছে বলে খেতে পাচ্ছি, তাহলে তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো। যদি তোমার মনে হয়
20,000 টাকা তোমার স্বামী রোজগার করে আর তোমার অভাব যায়, তাহলে জানবে তুমি বেঈমানির পথে চলছো, তোমার বাড়িতে দিনদারি নাই, যার কারণে তুমি 20,000 বরকত পাওনি। তোমাকে লক্ষ্য করতে হবে আমাদের মসজিদের ইমামকে আমি কত বেতন দিই, 4,000, 5,000, 6,000 টাকা বেতন। ইমামের বউকে রাস্তায় বের হতে হলো না, ইমামের বউকে বন্ধন লোন গ্রুপ লোনে জড়াতে হলো না। আর আমার স্বামী মাসে 5,000 টাকা 20,000 রোজগার করে, আমাকে গ্রুপ লোন নিতে হচ্ছে। জানবেন তোমার বাড়িতে দিনদারি না থাকার কারণে, তাকওয়া পরহেজগারি না থাকার কারণে, কোরআনের তেলাওয়াত না থাকার কারণে, বাড়িতে নামাজ না থাকার কারণে আল্লাহ তোমার বরকত কেড়ে নিয়েছে তোমার কাছ থেকে। তুমি কি ভেবে দেখেছো কেন আমার বাড়িতে বরকত নেই? তোমার বাড়িতে নামাজ নেই, তোমার বাড়িতে রোজা নেই, তোমার বাড়িতে দিনদারি নেই। আপনি কি মনে করছেন মানুষ টাকা থাকলে খেতে পারে, টাকা থাকলে ভালো মন্দ খায় না? আল্লাহ রুজিতে মাপলে তবে খেতে পারে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন না? আল্লাহ রুজি মাপলে তবে খেতে পারে। আমি 1 মাস আগে গুজরাটে সফরে ছিলাম, 15 দিন, গুজরাট আর মুম্বাই। গুজরাটে গেলাম, একজন দাওয়াত দিলে, হুজুর আজকে রাত্রে আমার কাছে খাওয়া দাওয়া। আমি যাবো, 4 চাকা গাড়ি নিয়ে এলো আমাকে নিতে। সি গ্রিন বলে একটা দামি হোটেলে নিয়ে গেল, মুসলিমদের সি গ্রিন নাম হোটেলে গেলাম। আমাকে বললো, হুজুর কি খাবেন? আমি বললাম যে আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি, তুমি যা অর্ডার দিবে তাই খাবে, খাবার হালাল হতে হবে। কি বলছেন? আল্লাহ তো আমাদের হুজুরদের তকদিরে লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, যা জুটবে তাই খাবে। দামি দামি খাবার অর্ডার করলো, খেলাম। আর কি বললাম জানেন? আল্লাহ আমাদেরকে কোটিপতি করেনি। আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা, কিন্তু আল্লাহর কসম আল্লাহ রুজি মেপেছে বড় লোকের দস্তরখানে, হোটেলে। এই ইমামরা মসজিদে শুয়ে থাকে, সকাল বেলায় দরজার গোড়ায় চা নাস্তা চলে আসে। এর থেকে বড় শুকর আদায় কি করব? আর তুমি বলছো না কেন? তাকবীরে উলার সঙ্গে 5 ওয়াক্তের নামাজ আর অল্প টাকায় সন্তুষ্টি প্রকাশ। 5,000 বেতন দিচ্ছেন, শুকর আদায় করছেন, মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, আল্লাহ চালিয়ে দিচ্ছে। একটা ইমামকে জিজ্ঞেস করুন যে আপনার কি অভাব যাচ্ছে? কখনো ইমামরা গেলেও বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ চালিয়ে দিচ্ছে। আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, চালিয়ে দিচ্ছি, আল্লাহ মাশাআল্লাহ ভালো চালাচ্ছে, আল্লাহ আমাদের দস্তরখানে খাবার পৌঁছে দেয়। আমরা না চাইলে। আজকে সমস্যা ওটাই, আপনি আলেম দিকে ফলো করতে পারেননি। আপনাকে কলকাতায় দেখিয়ে দেবো, 70,000 টাকা বেতন পায়, রোজ খালি বউ বলছে গলায় দড়ি দেবো, নাহলে ইঁদুর মারা বিষ খাবো। 70,000 বেতন পায়। আর আমাদের মৌলবীদের বউরা বলছে বাপের বাড়ি যাবো না। কি বুঝলেন? আমার মেয়েদের ছুটি হলে আমি মাঝে মাঝে আমার গিন্নিকে বলি যে যাও ঘুরে এসো বাপের বাড়ি থেকে। আমাকে বলে, কেন? আমাকে ভালো লাগছে না তোমার? কি বুঝলেন? সাথে আমাদের বাড়ি থেকে আমার স্ত্রী হাতে গুনে কবার বাপের বাড়ি গিয়েছে, হাতে করে গুনতে হবে। 17 বছর আমার, 17-18 বছর বিয়ে হলো, হাতে করে গুনতে হবে কবার বাপের বাড়ি গেছে। যাই যাই যাই। এই মোল্লা সাহেবদের বউদের উতায়, আমাদের বউরা আমাদেরকে বেশি ভালোবাসে। কেন? কেন? আমরা বউকে বলি নাই ব্লাউজটা কিনে নিয়ে আই বাজার থেকে গিয়ে, বেপর্দা করি না। বিবিকে, নিজের ছেলে মেয়েদিকে পর্দায় রাখবো, সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরদের মেহনত তো এটাই যে তারা জানো রাস্তায় চলে আসে, তাদের মধ্যে যেন দিন না থাকে। তুমি পশ্চিমী দুনিয়াকে ফলো করছো। এখন আমাদের কিছু শিক্ষিত সমাজ বলে, যুবক বলে, আরে মুসলমানদের কাছে কি আছে? এদের মৌলবীরা নামাজ পড়ে, রোজা রাখে, টুপি পরে, এরা খালি জান্নাত জাহান্নামের ভয় দেখায়। আমেরিকার কাছে টেকনোলজি, আমেরিকার কাছে টেকনোলজি আছে। আমি আজকে মোবাইলে দেখছিলাম, দুঃখের কথা, কলকাতায় আন্দোলন চলছে, আরজি করে একটা মেয়ে মার্ডার হয়ে গেছে। আপনারা দেখেছেন না? দেখেননি? মোবাইল বিশাল তোলপা। কালকে মনে হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে, তারপরে দেখলাম যে না, সব মিটমাট হয়ে গেছে। দাবি দাবা তারা যা করেছিল জুনিয়র ডাক্তাররা মেনে নিয়েছে। আজকে দেখছি 1 শ্রেণীর জুনিয়র ডাক্তার ছেলে মেয়ে গলায় গলা লাগিয়ে বগল কাটা জামা পরে মেয়েগুলো উদাম ড্যান্স করছে।
আমার খালি দুঃখ এক জায়গায়, মানুষ মারা গেলে এইভাবে উল্লাস করা যায় না। যদি তোমাদের বিচার পাওয়ার দাবি থাকতো তাহলে তোমাদের এইভাবে ড্যান্স করাটা শোভনীয় নয়, চরিত্রহীনতার একটা পরিচয়। সভ্য সমাজের কাছে আমার চোখে এগুলো অসভ্য ছাড়া, বর্বর ছাড়া আর কেউ হতে পারে না। আর আমাকে যদি বিচারক করে, আমাকে যদি ভারতের পিএম 24 ঘন্টার জন্য করেন, যতগুলো জেলেতে